চিংড়িকে যেহেতু আমরা মাছ মনে করি, তা খাওয়া হারাম হবে না। অনেকে বলেন চিংড়ি খাওয়া মাকরু, কেউ বলেন হারাম। এই বিভেদ কেন? এক্ষেত্রে মূলনীতি হলো জলজ প্রাণীর মধ্য থেকে মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া জায়েজ নেই। কেননা জলজ প্রাণীর মধ্য থেকে মাছই একমাত্র উৎকৃষ্ট হালাল বস্তু, আর বাকিগুলো নিকৃষ্ট ও হীন বস্তু। চিংড়ি পুকুরের হোক বা সমুদ্রের, তা মাছ কিনা এ নিয়ে ফকিহদের মাঝে ব্যাপক মতপার্থক্য রয়েছে। তাই অনেকে এটিকে হালাল বলেন, আবার অনেকে এটিকে মাকরুহে তাহরিমি বলেন, আবার এটিকে অনেকে মাকরুহে তানজিহি তথা না খাওয়া উত্তম বলেছেন। বস্তুত প্রাণী বিজ্ঞানীদের মতে চিংড়ি হলো অর্থোপোডা পর্বের অন্তর্ভুক্ত, কিন্তু মাছ কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। চিংড়ির দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, যা কর্ডাটা পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায় না। এ কারণে তাদের মতে চিংড়িকে মাছ বলা হলেও মাছ নয়। আর চিংড়ি কোনো মাছ না হলেও যারা এটা খায় তারা একে কোনো পোকা হিসেবে খায় না, বরং মাছ হিসেবেই খায়। তাই ফকিহদের এক বিশাল অংশ একে মাছ হিসেবে আখ্যায়িত করে বলেছেন এটা হারাম হতে পারে না, বরং এটি হালাল। চিংড়ির শরীরে কাঁটা না থাকা সত্ত্বেও তা খাওয়া কিভাবে বৈধ হয়? কাঁটা থাকা না থাকা মূল বিষয় নয়, মূল বিষয় হলো মাছ হওয়া। হানাফি মাযহাব মতে নদ নদী এবং সমুদ্রের শুধু মাছ খাওয়া জায়েজ, অন্য প্রাণী খাওয়া জায়েজ নয়। এখন প্রশ্ন হলো কোনটা মাছ আর কোনটা মাছ না, এটি কিভাবে নির্ণীত হবে? এর মূল বিষয় হলো জেলে এবং নদীর প্রাণী বিশেষজ্ঞদের মতে যেগুলো মাছের মাঝে গণ্য সেগুলো মাছ হিসেবে স্বীকৃত হবে, আর যেসব তাদের মতে মাছ নয় বরং সামুদ্রিক প্রাণী সেসব খাওয়া যাবে না। সেই হিসেবে জেলে ও সমুদ্র প্রাণী বিশেষজ্ঞদের মতে চিংড়ি মাছের অন্তর্ভুক্ত, কিন্তু স্কুইড, অক্টোপাস বা কাঁকড়াকে কেউ মাছ বলে না, বরং এসব সামুদ্রিক প্রাণী। এ কারণে চিংড়ি খাওয়াতে বিধিনিষেধ নেই। কিন্তু কাঁকড়া, স্কুইড, অক্টোপাস ইত্যাদি মাছ না হওয়ায় তা ভক্ষণ করার অনুমতি দেওয়া হয় না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।